তুফান সিনেমার সকল রেকর্ড ব্রেক করে দিচ্ছে কিভাবে? স্টার সিনেপ্লেক্সে শো সংখ্যা যদি আপনি চিন্তা করেন, 20 বছরে যে রেকর্ড সেটা ভেঙে দিয়েছে তুফান। কিভাবে? আমাদের অনেক ডিরেক্টর কিন্তু আছেন যারা কিনা শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলোকে টার্গেট করে সিনেমা বানান এবং সেখানে সিনেমা সপ্তাহের পর সপ্তাহ চলে তাদের যে ইনভেস্টমেন্ট সেটা তুলে ফেলে। সো এই ঈদে যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে তুফান একচেটিয়া ব্যবসা করছে স্টার সিনেপ্লেক্সে। সেইখানে আমাদের এত চাহিদা এই সিনেমাটার যে আমাদের সিনেপ্লেক্সের যে মালিকপক্ষ তারা অন্য সিনেমার শো কমিয়ে দিয়ে তুফানের শো বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন। তুফান সিনেপ্লেক্সে এখন পর্যন্ত সর্বোচ্চ 47টি শো পেয়েছে আজকে ঈদের দ্বিতীয় দিন, এবং স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে যে এই শো সামনে আরও বাড়তে পারে। আপনারা জানেন যে কুরবানির ঈদে অনেকেই বাড়ি যান, তারা বাড়ি থেকে ফিরতে শুরু করবেন। আজকে সরকারি ছুটি ছিল যেটা শেষ হয়ে যাবে, আগামীকাল থেকে লোক আসবে বাইরে থেকে শহরে এবং আরও অনেক লোক সামনের উইকেন্ডে সিনেমা দেখতে যাবেন। এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সর্বোচ্চ 52টি শো ছিল স্পাইডারম্যানের। সেই 52টি শোয়ের রেকর্ডও কিন্তু এখন হুমকির মুখে। 52 শোয়ের পরে ছিল শাহরুখ খানের জওয়ান সিনেমার শো 42টি, পরাণের ছিল 32টি, সুরঙ্গের 31টি, হাওয়া 26, প্রিয়তমার 21। এখন সেই সকল রেকর্ড কিন্তু অলরেডি ব্রোকেন। সামনে শুধুমাত্র স্পাইডারম্যান রয়েছে, যেটা হয়তোবা খুব শিগগিরই ভেঙে যাবে। আমরা বিভিন্ন সূত্রে বিভিন্ন মাধ্যমে জেনেছি তুফানের যে শো শুধু সিনেপ্লেক্স না, অন্যান্য সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু তুমুলভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক সিনেমা হলে মিড নাইট শো, লেট নাইট শো দেওয়া হচ্ছে, দর্শকের এত চাহিদা। হলিউডের যে সকল নতুন সিনেমা এসেছিল তার মধ্যে ওয়াটার্স নামে একটা সিনেমা নেমেই গেছে হল থেকে তুফানকে জায়গা করে দিতে গিয়ে। সো এতগুলো শো যাচ্ছে, তারপরও কিন্তু তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না। মানুষ পাগলের মতো টিকিট খুঁজে বেড়াচ্ছে এবং সিনেমা দেখে তৃপ্তি নিয়ে পয়সা উসুল করে বের হয়ে আসছে। বাংলা সিনেমার ইতিহাসে এরকমটা আর কবে দেখা গেছে? তুফানের জন্য শুভকামনা থাকলেও তুফান আরও নতুন নতুন রেকর্ড করুক, বাংলাদেশের হাইয়েস্ট গ্রসিং যে রেকর্ড সেটাও ভেঙে দিক, আমরা এই আশা করি। রায়হান রাফি এবং তার টিম, মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সো আপনি জানান আপনার কেমন লেগেছে সিনেমাটা, যদি দেখে থাকেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।